একটা মেয়ে যখন বড় হয় তখন মা বাবা চিন্তা করে কখন মেয়েটাকে ঘর থেকে বের করবে, কখন অন্যের জন্য হাতে তুলে দিবে। এটা কি শুধু খাওয়ানো পড়ানোর জন্য, নাকি কার থেকে দায় বোঝা টানানোর জন্য? না, যদি এমনটাই হতো তাহলে কোনো মা বাবা খাওয়ানো পড়ানোর জন্য কোনো মেয়েটাকে শ্বশুর বাড়িতে পাঠাইতো না। তো যাই হোক, আজকে তো সাইবার গায়ে হলুদ। আমার এক কাজিনের গায়ে হলুদের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যেহেতু আমার শরীরটা ভালো না, গলার কণ্ঠে বুঝতে পারতেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এক এক করে আমাদের বাচ্চারা সবাই টেবিলটা সাজাচ্ছে। ওনাদের অবস্থা তেমন একটা বেশি না, তারপরে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ ভালোই করেছে। এই যে হচ্ছে সাইবামণিকে এখন ঘর থেকে বের করলো। গায়ে হলুদের শ্বাসটা এখন গায়ে হলুদের স্টেজে উঠাবে, উঠিয়ে তারপরে সবাই মিলে গায়ে হলুদ দেবে। সবাই সাইবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওরে এই স্বামীর সংসারে সুখে শান্তিতে ভাত কাপড় নিয়ে যাতে এই জীবনটা পার করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সাইবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে সাইবারে শান্তি দেয় সংসারে। সবাই এক এক করে এখন সাইবাকে গায়ে হলুদ দিচ্ছে, হলুদ লাগিয়ে দিবে। তা আমার শরীরটা যেহেতু ভালো না, আমি বেশিক্ষণও ভিডিও করতে পারি নাই। আমি অল্প ভিডিও করে তারপর চলে আসছি। বউয়ের সাথে যারা সাজছে, গায়ে হলুদের সাথে, তাদেরকে তো আরো সুন্দর লাগছে। এই যে আমাদের রাইসান বাবু, আমার কলিজার পাখিটা, আমার নয়নতারাটা।